যতদিন গণতন্ত্র অনুপস্থিত থাকবে ততদিন গণমাধ্যম সঠিকভাবে কাজ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। সোমবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। অনুষ্ঠানে যোগ দিয়ে গণতন্ত্র রক্ষায় ডিআরইউ এর গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বিগত দিনে আমরা যখন প্রবল একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের চাপের মুখে অনেক জায়গায় যেতে পারতাম না, অনেকে আমাদেরকে জায়গা দিত না, আমরা ঘুরে ফিরে এই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসতাম। তখন অগণতান্ত্রিকভাবে যে কেউ থাকুক, তারা একটা পর্যায়ে গিয়ে তারা থাকার জন্য, ক্ষমতা অব্যাহত রাখার জন্য বিভিন্ন চাপের মধ্যে মিডিয়াকেও তারা চাপে রাখতে চায়। আমাদের ঐক্যটা হবে গণতান্ত্রিক, সাংবিধানিক, রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য। জাতীয় ঐক্য হচ্ছে আমাদের কাছে এখন সবচেয়ে টপ প্রায়োরিটি। আমরা নতুন বাংলাদেশ করার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এটি আমাদের প্রত্যাশা। আর এর সাথে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনের সাথে সংস্কার এবং এই ফ্যাসিবাদের বিচার হবে। আমরা এই সবগুলো বিষয়কে সমান গুরুত্ব দিতে যাচ্ছি, এই কারণেই যে সংস্কার ছাড়া, বিচার ছাড়া নির্বাচন অর্থ হবে। আমরা গণতন্ত্রের পক্ষে আছি, আমরা বাক স্বাধীনতার পক্ষে আছি, আমরা লেখার স্বাধীনতার পক্ষে আছি। আমরা কেন নির্বাচন চাচ্ছি, এই জন্য তাদের খুব গোসা, তাদের খুব অভিমান, তারা খুব ক্ষুব্ধ। আরে সংস্কার হয়নি, এখনই কেন ইয়ে চাওয়া? তো ভাই আপনারা কে? আপনারা কোনদিন বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসের মধ্যে গণতন্ত্রের জন্য একবার রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করেছেন? আপনারা করেননি, কিন্তু আমরা করেছি। দিনে আমরা যখন প্রবল একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের চাপের মুখে অনেক জায়গায় যেতে পারতাম না, অনেকে আমাদেরকে জায়গা দিত না, আমরা ঘুরে ফিরে এই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসতাম। তখন অগণতান্ত্রিকভাবে যে কেউ থাকুক, তারা একটা পর্যায়ে গিয়ে তারা থাকার জন্য, ক্ষমতা অব্যাহত রাখার জন্য বিভিন্ন চাপের মধ্যে মিডিয়াকেও তারা চাপে রাখতে চায়। আমাদের ঐক্যটা হবে গণতান্ত্রিক, সাংবিধানিক, রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য।